নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে, এবং এটি হচ্ছে 30শে মে 2026 তারিখ শনিবারের নতুন কর্মসংস্থান পেপার। এবং এই পেপারে অনেকগুলো নতুন নতুন চাকরির খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব প্রথম পাতাতে যে সমস্ত চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে। প্রথমেই দেখো বলা হচ্ছে সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউয়ের নম্বর। অর্থাৎ ইন্টারভিউ যে নম্বর আগে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ছিল, সেই নম্বর কিন্তু পরিবর্তন করা হচ্ছে এবং কমানো হচ্ছে, এবং যে নিয়োগ পদ্ধতি সেই নিয়োগ পদ্ধতিও কিন্তু বদলাচ্ছে। পুলিশ বিভাগ, পঞ্চায়েত, স্বাস্থ্য দপ্তরে 30,000 শূন্যপদে বিজ্ঞপ্তি জুনে, অর্থাৎ জুন মাসেই কিন্তু 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্যই এটা একটা অত্যন্ত ভালো সুখবর রয়েছে, কারণ শুধুমাত্র ক্লাস 8 পাস থেকে নয়, ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। পঞ্চায়েত দপ্তরে ক্লাস 8 পাস থেকে শুরু হয় গ্রুপ ডি পোস্ট, আবার গ্রুপ সি, গ্রুপ বি এই সমস্ত পোস্টে নিয়োগ হয়। পুলিশ বিভাগেও রয়েছে মাধ্যমিক পাস কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে। আর স্বাস্থ্য দপ্তরে এএনএম, জিএনএম, নার্সিং থেকে শুরু করে বিএসসি নার্সিং, এছাড়াও ডিএমএলটি, ঠিক আছে, বিএমএলটি, এই সমস্ত বিভিন্ন কোর্স ছাড়াও আরও বিভিন্ন যে সমস্ত মেডিকেলের কোর্সগুলি হয়ে থাকে সেই কোর্সগুলিতেও তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সেটার যে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি আসতে চলেছে জুন 2026-এ। দেখো এখানে বলা হচ্ছে দেখো, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্য নতুন স্বচ্ছ নীতি চালু হতে চলেছে। অর্থাৎ এবার থেকে নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা কিন্তু হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 23শে মে শিয়ালদহে রোজগার মেলায় ঘোষণা করেন যে রাজ্যে শিক্ষা বিভাগ, পুর বিভাগ সহ একাধিক দপ্তরে নিয়োগে দুর্নীতির ঘটনায় পশ্চিমবঙ্গের নাম কলুষিত হয়েছে। এর ফলে প্রকৃত মেধার ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদল আনতে চায় সরকার। আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি চাকরিতে নয়া নীতি কার্যকরী হবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 8 নম্বর পাতাতে, যেখানে কিন্তু এই সম্পর্কে আরও ডিটেলে দেয়া আছে। তো দেখো, নিয়োগ পদ্ধতি আরও সহজ করা হবে, অর্থাৎ খুব সহজেই মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে, এবং গুরুত্ব দেয়া হবে লিখিত পরীক্ষা ও একাডেমিক যোগ্যতার উপর। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই সমস্ত লেভেলে একজন প্রার্থীর কী রকমের পারফরমেন্স রয়েছে সেটাও কিন্তু দেখা হবে। ইন্টারভিউর নম্বর কিন্তু কমবে। এছাড়া দুর্নীতি রুখতে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পর ওএমআর কার্বন কপি দেয়া হবে, সেই সঙ্গে সংরক্ষণের সাংবিধানিক নির্দেশও কিন্তু মানা হবে। অর্থাৎ সাংবিধানিক যে নির্দেশ রয়েছে, সে যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু ধরা হবে। এবং কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ নম্বর উঠিয়ে দেওয়া হতে পারে। কিছু কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু থাকবেই না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়ে থাকে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে যেমন কোনো ইন্টারভিউ নেই। তো সেই সমস্ত যে নতুন নীতিগুলি যেগুলি চলে আসছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, সেগুলোও কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে আনা হবে। অর্থাৎ গ্রুপ ডি, ক্লার্ক ইত্যাদি পদে লিখিত পরীক্ষায় সফল হলে কিন্তু চাকরি পাওয়া যাবে। এই সব পদের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ কিন্তু থাকবে না। সংবিধান মেনেই নতুন নিয়োগ নীতি তৈরি হবে। রাজ্য সরকারের সব রিক্রুটমেন্ট বোর্ডের কর্মকর্তাদের নিয়ে 6 জুন নতুন নিয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব পর্যায়ের কোনো প্রতিনিধি, মাদ্রাসা সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হে রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সহ বিভিন্ন জেলার জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকরা। রাজ্যের অর্থ দপ্তর থেকে এক নির্দেশিকায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, অতিরিক্ত প্রধান সচিব ও সচিবদের উদ্দেশ্যে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বহুদিন রাজ্যে নিয়োগ পদ্ধতি বন্ধ আছে, তাই সরকারি দপ্তরে দ্রুত শূন্যপদ পূরণ করে সরকারি কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাই 1 মে পর্যন্ত রাজ্যের কোন দপ্তরে কত শূন্যপদ আছে তার পূর্ণাঙ্গ হিসাব ও জুনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দপ্তরে করা নির্দেশ, খুব যত্ন সহকারে রিপোর্ট পাঠাতে হবে ও আলাদা 3টি সিটে মূল দপ্তর, ডিরেক্টরেট অফিস এবং আঞ্চলিক অফিসগুলির শূন্যপদের বিবরণ কিন্তু চাওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার যে যে দপ্তরে দ্রুত নিয়োগ করতে চায় সেগুলি হচ্ছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। ঠিক আছে, রাজ্যের স্বাস্থ্য বিভাগে নার্স, টেকনিশিয়ান, ডাক্তার এবং কয়েক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে। পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করবে 6,500 শূন্যপদে। পিএসসির মাধ্যমে প্রায় 7,000 ক্লার্ক নিয়োগ করা হবে। কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 10,401টি, ড্রাইভার পদে 666টি, সাব ইন্সপেক্টর 673 শূন্যপদে দ্রুত পূরণ হবে। এবং রাজ্য পুলিশে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000 শূন্যপদ পূরণ করা হবে। খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। মিসেলেনিয়াস সার্ভিস ও WBCS পরীক্ষা এবার থেকে প্রতি বছরই হবে। খুব শীঘ্রই 2025 সালে WBCS-এর বিজ্ঞপ্তি বেরোবে। প্রতি বছরে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট হবে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে কয়েকশো শূন্যপদ পূরণ কিন্তু শীঘ্রই হবে। এবং পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, স্টেনোগ্রাফার, শিক্ষক শিক্ষিকা, ফায়ার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার, সাব ইন্সপেক্টর অফ স্কুল ইত্যাদি পদে নিয়োগ করা হবে। অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে হিউজ ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত দপ্তরগুলিতে খুব শীঘ্রই শূন্যপদ কিন্তু পূরণ করা হবে। স্বাস্থ্য দপ্তর, পুলিশ বিভাগ থেকে শুরু করে শিক্ষা দপ্তর, এগুলো কিন্তু গুরুত্ব রয়েছে সবচেয়ে বেশি। এরপরে দেখো পরবর্তী এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে আরও একটি চাকরি খবর, যেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 12,256টি শূন্যপদে অডিটর, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর পোস্টে নিয়োগ। কি বলা হচ্ছে? বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স, CSS ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু 12,256টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন পরীক্ষার মাধ্যমে? এটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, অর্থাৎ এটা বলা হচ্ছে CGL, SSC CGL পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে CGL-এর নোটিফিকেশান কিন্তু বার হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করবে দ্রুত ফর্ম ফিল আপ করে দাও, কারণ লাস্টের দিকে SSCর ওয়েবসাইটে প্রবলেম হয়। গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যোগ্যতা কি? এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখা থেকে যদি তুমি কলেজ কমপ্লিট করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা মেয়েরা সবাই। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী এখানে HCL, TCS, ইনফোসিস, উইপ্রো সহ প্রথম সারির যে IT কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলিতে সামনের 8 মাসে AI ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 62,338 চাকরি। মাইনে শুরুতেই দেওয়া হবে 30,000 টাকা থেকে, এবং উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটার জন্য যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এই সেকশনটি PDF-এর আকারে শেয়ার করে দেব। ঠিক আছে, সেখান থেকে তোমরা একটু ডিটেলে
জেনে নেবে। দেখো এখানে আরও একটি চাকরি খবর আছে, সেটা হচ্ছে 899 অপারেটর ও ড্রাফটসম্যান। এটা কি? এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন, যেটা হচ্ছে বিআরও। বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এই বিআরওর তরফ থেকে 899টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে ড্রাফটসম্যান, রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, এই সমস্ত পোস্টে। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে। তো যারা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। বিআরওর তরফ থেকে অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কমিউনিকেশন ইলেকট্রিশিয়ান, অপারেটর, এক্সিকিউটিং মেশিনারি, এই সমস্ত পোস্টে কিন্তু 899 জন ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে, ছেলেদেরকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে মেয়েদের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই। ড্রাফটসম্যানের ক্ষেত্রে বিজ্ঞান বিষয় উচ্চ মাধ্যমিক পাস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার অথবা ড্রাফটসম্যানশিপ 2 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হচ্ছে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 18 থেকে 27-এর মধ্যে। 18 থেকে 27-এর মধ্যে। এরপর দেখো স্টোর কিপার টেকনিক্যাল, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, ভেহিকেল অথবা ইঞ্জিন যন্ত্রাংশ সংক্রান্ত যন্ত্রপাতি সংরক্ষণের কাজে জ্ঞান থাকলে ভালো। অপারেটর কমিউনিকেশন, যেখানে মাধ্যমিক পাস, আইটিআই থেকে ওয়্যারলেস অপারেটর, রেডিও মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। অপারেটর এক্সিকিউটিং মেশিনারি, যেখানে মাধ্যমিক পাস, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রিশিয়ান, যেখানে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে অটো ইলেকট্রিশিয়ান ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তার সাথে সাথে তোমাদের দেখো এখানে প্রার্থী বাছাই পদ্ধতি কিন্তু দেয়া আছে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট, তারপরে মেডিকেল পরীক্ষা, এই সমস্ত ধাপগুলি রয়েছে। আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে www.bro.gov.in নির্দিষ্ট ওয়েবসাইটে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী আমরা চলে যাচ্ছি প্রথম পাতাতে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো এই যে এআই বেস ডিজিটাল মার্কেটিংয়ে জব, এটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এই দুটি সেকশন পিডিএফের আকারে শেয়ার করে দেবো। এটা হচ্ছে আর এটা ডিজিটাল মার্কেটিং আর 45,321 ভ্যাকেন্সি। দেখো এখানে কি বলা হচ্ছে, 2 ব্যাংকে 12,150টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস পোস্টে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে, ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাপ্রেন্টিস পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5,000টি ভ্যাকেন্সি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলি জাতিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 7,150টি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 20 থেকে 28-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে, 20 থেকে 28-এর মধ্যে। আর স্টাইপেন্ড তোমরা পাবে প্রতি মাসে 15,000 টাকা করে। এরপর দেখো সেনাবাহিনীতে 394টি শূন্যপদে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পোস্টে 394 জন অবিবাহিত ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশেরা তারা কিন্তু স্থলবাহিনীর জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, নৌবাহিনীর জন্য এবং বিমান বাহিনীর জন্য। তো সেক্ষেত্রে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারা এখানে সুযোগ পাচ্ছ। তারপরে দেখো এখানে রেলে 1079টি অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ। দক্ষিণ পূর্ব মধ্য রেলের যে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ, যেখানে অ্যাপ্রেন্টিস পোস্টে
79 জনকে নিয়োগ করা হচ্ছে। তবে নেওয়া হবে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিন টুল মেনটেন্যান্স, ডিজেল মেকানিক, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এই সমস্ত ট্রেডে যাদের রয়েছে কোয়ালিফিকেশন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো এখানে বলা হচ্ছে মালদহে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার, অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে 29 এবং 30 মে অনুষ্ঠিত হতে চলেছে মালদহে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার, অর্থাৎ জব ফেয়ার এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বিভিন্ন কোম্পানি আসবে তারা কিন্তু সরাসরি নিয়োগ করবে। 3 বাহিনীতে 451টি শূন্যপদে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে 451 জনকে। ঠিক আছে, আর তার সাথে সাথে এখানে আরও একটি খবর যেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার বয়স বেড়ে কিন্তু 44, দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়েছে 9 জুন পর্যন্ত। যারা মিসলেনিয়াসের বিজ্ঞপ্তির জন্য ফর্ম ফিল আপ করনি তারা করে দেবে। 44 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, যেহেতু 5 বছর বাড়ানো হয়েছে। এটা সবার জন্য, SC ST জেনারেল OBC PWD সবার জন্য 5 বছরের বাড়তি ছাড়। তো 44 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, আর 9 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। আমরা সরাসরি চলে যাচ্ছি 9 নম্বর পাতাতে, যেখানে 3 বাহিনীর 451 অফিসার, সেটা সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো এখানে কি বলা হচ্ছে, এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমিতে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা লম্বায় অন্তত 157.5 সেমি আবেদন করতে পারবে। বয়স মোট 18 মাসের ট্রেনিং হবে এবং প্রার্থীকে দিতে হবে 3,750 টাকা। কোনো প্রার্থী দিতে অক্ষম হলে তখন সরকারি ওই খরচ কিন্তু বহন করবে, এবং ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, এরপর ধাপে ধাপে কমান্ডার পদ পর্যন্ত পদোন্নতি হবে। 163তম কোর্সের ট্রেনিংয়ের শুরুতে 2027 সালে জুলাই কিন্তু শুরু হবে, আর ভ্যাকেন্সি রয়েছে 100টি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 100টি। এরপর দেখো অফিসার্স ট্রেনিং একাডেমি, যেখানে দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন চাই তাহলে তোমরা অফিসার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে 9 জুন 2026 তারিখের মধ্যে। তো এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই পেপারে অনেকগুলি চাকরির খবর ছিল, সেগুলো আমি তোমাদের শেয়ার করে দিলাম। এটা হচ্ছে এই সপ্তাহের একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে। তার পাশাপাশি যদি তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। ধন্যবাদ।